ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। দুদিন বৃষ্টি হলো, আর বৃষ্টি হলো ঠিকই, বেশ দুদিন একটু ভালো ঠান্ডা দিয়েছিল, কিন্তু আবার সেই শুরু হয়ে গেল গরম। তো এখন বাজে বেলা 1টার মতন। আজকে সকালে খাওয়া দাওয়া শেষ করে রান্নাবান্না সবই আমার মোটামুটি হয়ে গেছে। এখনও গ্যাস ট্যাস মোছা বাকি আছে, কিছু বাসন ধোয়া বাকি আছে, আর একটু জল আনা বাকি আছে। এসব করে খেয়ে দিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা কিছুই করা হয়ে উঠলো না। তো ভাবলাম যে ঠিক আছে, এই বেলা যখন হলো না, তাহলে পরে আবার কথা বলবো তোমাদের সাথে কথা বলে। দুপুরে খেয়ে আর উঠতে পারি না, তার আগেই মেঘ করে কি বৃষ্টি নেমে গেছে। দেখো সাইকেলের মধ্যে জামা কাপড়গুলো রেখেছি, আসলে ওই জামা কাপড়গুলো ভেজা আছে, তো আর মেলা হয়নি। তো দেখো সাইকেল বাইক সবই মোটামুটি ঘরের মধ্যে। আসলে আমার তো এমনি বাইরে জায়গা নেই যে বৃষ্টির মধ্যে বাইরে রাখবো। তো এ দেখো ফ্রিজের তারটাও খুলে রেখেছিলাম, কি বিদ্যুৎ চমকাচ্ছিল দুপুর থেকে, মেঘ ডাকছিল। তো চলো এবার একটু, এখন রাত কিন্তু 8টার মতন বাজে, সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর থামার কোনো নাম নেই। তবে এখন একটু হালকা কম আছে, আর যেহেতু নিম্নচাপের মতন হচ্ছে, একটু দাঁড়াচ্ছে আবার হচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। যেমন গরম করে দিয়েছে তেমন ঠান্ডা করে দিচ্ছে। তো দেখো বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে। বৃষ্টি আর থামে না, যখন হয় না তো হয়, যখন হয় তো হতেই থাকে। যাই হোক, এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। রাত্রি প্রায় 8টা মতন বাজে। তো এবার যেহেতু সাইকেল বাইক ঘরে, আমাকে সেভাবেই কাজ করতে হয়। তো একটু সাইড করে নিয়ে কোনো রকমে একটু আলুটা কেটে নিই। রাতে রান্না তো সেরকম কিছু নেই, দুপুরে তরকারিও আছে। তো ভাবলাম রুটি খাবে যেহেতু, তো রুটির জন্য একটু আলুই ভাজি, আর কিছু আর আজকে আর করবো না। তো আলুটা কেটে নিই, না অফ করতে হবে না। আর একটু চলাফেরা সেভাবে করতে হচ্ছে, সাইকেলটা আছে আর বাইকটাও আছে যেহেতু। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি উঠে দাঁড়াতেই পারবো না। তো আমার প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা ভিডিওগুলো দেখবে, পুরোটা দেখে আর কমেন্ট অবশ্যই করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার প্রায় আলু ভাজা কাটা হয়ে গেল। তো কাটা আমার যখন হয়ে গেল, এবার চলো ভেজে ফেলি। আলুটা ভেজে তারপরে আবার আটা মাখতে হবে, রুটি করতে হবে। বেশ একটু বড় মোটা মোটা করেই কাটলাম আজকে। আসলে ভাবছি একটু আলু ভাজাতে একটু চিকেন মশলা দেব, তো ওর জন্য একটু বড় বড় মোটা মোটা করেই ভেজে নিয়েছি, বেশ ভালো লাগে। তো একটু পেঁয়াজও দিয়ে দিলাম। তো আমার তো এদিকে আমার কাজ আমি করছি, পেঁয়াজ টেয়াজ নেড়ে। এবার চলো দেখি রুদ্র যে পড়াশুনো করছে, ওই বা কী করবে সারাদিনে, আজকে খেলতেও যেতে পারেনি, রোজ যা বৃষ্টি। তো ওর কাজও করছে। তো পড়াশোনা করুক, চলো এবার আমি একটু আটাটাও মেখে নিতে হবে। এদিকে ভাজাটা হচ্ছে, আটাটা মেখে রেডি করে নিলাম। আর এই যে দেখো ভাজা আমার হয়ে গেছে প্রায়, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিকেন মশলাটা দিয়ে দেবো, তাহলে কি ভালো লাগবে রুটি দিয়ে খেতে। এবার রুটিটাও ভেজে নিলাম।
রুটিটা করে নিয়ে এবার দুপুরের তরকারি আছে, ভাবছি সেগুলোও আগে গরমটাও করে নিয়ে, যে ডিমের ঝোল আছে, ডিমটা আমি অবশ্য আজকে একটু সোয়াবিন দিয়ে করেছিলাম, আর ডালও আছে সকালে, এই ডাল আর একটু আম কেটে নিয়েছি, এই দিয়ে আজকে আমাদের রাতের খাবার হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে এখন রাত্রি বাজে প্রায় 11টা। রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেননা যেহেতু বৃষ্টিটা হলো সারা দিন, আর আমাদের যেহেতু বাড়িটা টালির, এমনিতেই ঠান্ডা। আর এই যে দেখো ফ্যানটাও একদম কমিয়ে দেখেছি, এই যে ফ্যানটা একদম কমানো, মানে একে দিয়ে রাখা আছে। আর এতটাই ঠান্ডা পড়ে গেছে, রাতে মনে হচ্ছে কিছু গায়েও দিতে হবে, কারণ আর একদিকে কি আরাম বলো তো, যে না টালির ঘরে যেমন গরমটাও তাড়াতাড়ি হয়ে গেলেও ঠান্ডাটাও খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। এই দিক থেকে টালির ঘর বলবো আমি অনেক শান্তিতে এই যা ওয়েদার, মানে এই যে গরম যাচ্ছে, সেই হিসেবে আমরা খুব শান্তিতেই থাকতে পারছি রাতে অন্তত। তো যাই হোক, আজকের মতো না আমি আর ভিডিওটা বাড়ালাম না, আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে।